আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। অনেকদিন থেকে চিন্তা করতেছি যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে সাম্প্রতিক একটা ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই জানেন যে এই একজন বাউল শিল্পী, যে আমাদের মহান সৃষ্টিকর্তা রব আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করছে। তো কথা হচ্ছে যে এগুলো এখন কেন হচ্ছে? এগুলো তো এর আগে যে স্বৈরাচার সরকার ছিল সে আমলে অতটা ঘটায়নি বা ঘটানো হয়নি। এখন ইচ্ছামূলকভাবে এই কাজগুলো করানো হচ্ছে। কারণ এই স্বৈরাচারী সরকার চলে যাওয়ার পরে যে এতদিন শূন্যতা যে ছিল সেটা এখন আস্তে আস্তে পূরণ হচ্ছে, এবং বাংলাদেশের যে 90% মুসলিম তাদের স্বাধীন মতো কিছু কাজ করতে পারছে, ইসলামের প্রসার করার চেষ্টা করতেছে। এই সময় কিছু দেশবিরোধী শক্তি বা ইসলাম বিদ্বেষী শক্তি, যেমন ইসকন বা ভারতের চক্রান্তে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এখন কথা হচ্ছে যে আজকে আমাদের যুব সমাজ বা যারা ইয়ং, তারা কী করতেছে, তারা ইতিহাস সম্বন্ধে খুব একটা ভালো জানে না। আর যারা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী তারা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে এই সুযোগটা নিয়ে, তাদের যে ইসলামিক জ্ঞান কম বা ইতিহাস সম্বন্ধে অজ্ঞতা, এই সুযোগ নিয়ে তারা এটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে এবং ইসলাম প্রিয় লোকজনকে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতেছে। বলা হচ্ছে যে ইসলাম যারা ডুবে রাখে তারা মৌলবাদী, মানে তাদেরকে মৌলবাদী ট্যাগ অথবা রাজাকার বা জামাতি এসব ট্যাগ দিয়ে বাংলাদেশের 90% মুসলিমকে একটা ছোট করে দেখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসলে কি তাই ঘটনা? ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে 90% মুসলিমকে ছোট করার জন্য এই শব্দগুলো বলা হচ্ছে। আর স্বাধীন জনগণের যে মতামত সেটাকে উপেক্ষা করা হচ্ছে। এখন এই দেশটা কি এমনি এমনি এসেছে? আসেনি তো। এই দেশটা কীভাবে এসেছে এবং বাংলাদেশে যে বাংলা ভাগ হয়েছে কেন হয়েছে? ভারত ভাগ হয়েছে কেন হয়েছে? মুসলমানদের জন্য হয়েছে? না, মুসলমানদের হয়নি। যখন আবুল কালাম আজাদ ভারতের কংগ্রেসের সভাপতি ছিলেন তখন মুসলিমরা কিন্তু অনেক চেষ্টা করছে যে দেশটাকে ভাগ না করতে, এবং অনেকে ভারত ভাগের বিপক্ষে আন্দোলন করছে, অনেক মুসলিম, এবং অনেক মুসলিম আছে যারা ভারত ভাগের জন্য আন্দোলন করছে। এমনকি যে জিন্না সাহেব, সে কিন্তু প্রথমে ভারত ভাগ চায়নি। সে মুসলমানদের সুরক্ষার জন্য কিছু পয়েন্ট উত্থাপন করেছিল, কিন্তু সেগুলো কোনো পয়েন্টই ভারতের কংগ্রেসের যে নেতারা তারা কিন্তু মানতে চায়নি বা সব বিষয়ে একমত হয়নি। এই কারণে কি তারপরে যে মুসলিম লীগ তারা কিন্তু ভারত ভাগের পথে যেতে বাধ্য হয়েছে। এটা ইতিহাস বলে, এবং উইকিপিডিয়া থেকে শুরু করে যত ইতিহাসের ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনারা এগুলোই পাবেন, এগুলো ইতিহাস থেকেই বলা। আর বাংলাদেশ ভাগ হয়েছে কেন, বা পাঞ্জাব কেন ভাগ হয়েছে? ওই প্রায় সেম ঘটনা। ভারত বলছে যে পাকিস্তান ভাগ আলাদা হইতে পারে, শর্ত কি পাঞ্জাব এবং বাংলা ভাগ করতে হবে। এখানে একটা মজার ঘটনা হচ্ছে যে ভারতের হিন্দুরা বা এলিট শ্রেণীর হিন্দুরা একসময় বাংলা ভাগ হয়ে গেল এ বলে চিৎকার করতেছিল। হ্যাঁ, সেই জনগণই সেই যে আধিপত্যবাদী হিন্দু শ্রেণী যে আছে, এলিট শ্রেণী আছে, তারাই কিন্তু 1947 সালে বাংলা ভাগ করতে হবে, নাহলে সমস্যা, এটা বলে তারা কি বাংলা ভাগ করার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করেছিল। এবং পরবর্তীতে বাংলা ভাগ হয়েছে এবং ভাগ হয়ে ভারতের পক্ষে চলে গেছে, এবং পাঞ্জাবের একটা অংশ ভারতে চলে গেছে। কিন্তু আসলে দোষারোপ করা হয় বাংলাদেশ ভাগ হয়ে ভুল করছে, বাংলাদেশ শুধু ধর্মের কারণে ভাগ হয়েছে, পাকিস্তান শুধু ধর্মের কারণে ভাগ হয়েছে, এইটা একটা দেওয়া হয়, এটা উদ্দেশ্যপূর্ণ দিতে হবে। হ্যাঁ, তো আসলে এই ইতিহাসগুলো যদি আমরা যতটা কম জানবো ততটা আমাদের নিজেকে ডিফেন্ড করতে পারবো না। এবং এই যে যারা অপপ্রচার চালাচ্ছে, অপপ্রচার বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু আমরা বেশি কিছু বলতে পারবো না এবং আমাদের নিজেদেরকে ডিফেন্ড করতে পারবো না। তো আমাদের ইতিহাসের জ্ঞান যতটা গভীর হবে ততটাই আমাদের জন্য মঙ্গল হবে, এবং ইসলাম ধর্ম সম্বন্ধে যতটা জ্ঞান বাড়ানোর দরকার তত বাড়ানোর চেষ্টা করা উচিত। তাহলে আমরা কি নিজেদের আইডেন্টিটি নিয়ে ভালোভাবে বাঁচতে পারবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।